السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله الذي جعلنا أمة محمد صلى الله عليه وسلم والصلاة والسلام على محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه وأولياء أمته أجمعين أما بعد কাছে কিংবা দূরে বিশ্ব জুড়ে যেখান থেকে আমাদের ফেসবুক পেজে সরাসরি প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান ইসলাম জানা ও জানার 190তম পর্বটি উপভোগ করছেন, আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আশা করছি মহান রব্বে কারীমের অশেষ মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন, ভালো থাকবেন, এই শুভকামনায় শুরু করছি আমাদের আজকের অনুষ্ঠান। প্রিয় দর্শক, আপনারা আপনাদের মনের ভিতরে যে প্রশ্নগুলো ঘুরপাক খাচ্ছে, জীবন ঘনিষ্ঠ সেই প্রশ্নগুলো আমাদের কাছে দ্রুত সময়ের মধ্যে লিখে পাঠায় দিন। আমরা কোরআন ও সুন্নাহর আলোকে আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য অপেক্ষা করছি। আপনারা আমাদের কাছে প্রশ্ন করবেন সংক্ষেপে, আর আমাদের লাইভটি আপনারা সকলেই শেয়ার করে দিবেন, যাতে করে আমাদের লাইভটি সকলে অংশগ্রহণ করতে পারে, সকলে যেন দেখতে পারে। আমাদের লাইভটিকে সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য আপনাদের এক একটি শেয়ার এটি খুবই জরুরি। আপনারা প্রত্যেকেই লাইভটি দেখার আগেই আপনারা শেয়ার করে দিবেন। আচ্ছা, আমাদের কাছে প্রথম যে প্রশ্নটি নিব, রোজা অবস্থায় তৈল ব্যবহার করা যাবে কি? দেখুন, রোজা অবস্থায় যদি কেউ তৈল ব্যবহার করতে চায়, ব্যবহার করতে পারবে। ফতোয়ায়ে আলমগীরি এবং ফতোয়ায়ে শামীর মধ্যে লিখে দেওয়া আছে যে তৈল ব্যবহার করলে রোজার কোনো ক্ষতি হবে না। আমাদের কাছে প্রশ্ন করেছেন মাকরু কি, কত প্রকার ও কি কি? মাকরু হচ্ছে অপছন্দনীয়, তবে মাকরু দু প্রকার, একটা হচ্ছে মাকরুহে তাহারিমি, একটা হচ্ছে মাকরুহে তানজি। তো যেটা মাকরুহে তাহারিমি, যেটা সেই মাকরুহে তাহারিমিটা এটা আকরাবু ইলাল হারাম, হারামের কাছাকাছি। আর যেটা মাকরুহে তানজি সেটা হারাম নয়, তবে হারামের আরো একটু নিচের দরজায়। এটাকে মূলত হারামের নিচের দরজা হচ্ছে মাকরুহে তাহারিমি, তার পরের যে দরজাটি সেটা হচ্ছে মাকরুহে তানজি। মাকরু মানে অপছন্দনীয়। এই জন্য প্রশ্ন করেছেন HM মনিরুল ইসলাম, গরুর গোবর দিয়ে বায়োগ্যাস উৎপাদন করে রান্না করা যাবে কি না? আচ্ছা, গরুর বায়ু দিয়ে, আচ্ছা বায়োগ্যাস যেটা, উলামায়ে কেরামের কেউ কেউ এটাকে মাকরু বলেছেন, অপছন্দনীয় বলছেন। না করতে পারলেই সবচেয়ে ভালো হয়। ইমাম সাহেব কি বসে বসে নামাজ পড়াতে পারবেন? না, ইমাম সাহেব বসে বসে নামাজ পড়াবেন না। রোজায় নাকের ড্রপ ব্যবহার করা যাবে? না, রোজায় যদি কেউ নাকের ড্রপ ব্যবহার করে তার রোজা ভেঙে যাবে, এটি জুমহুরের মত। একদল অবশ্য বলছেন যে ভেঙে যাবে না, তবে সাবধানতা হচ্ছে রোজা ভেঙে যাবে, এটার উপরেই ফতোয়া দেওয়াটাই সবচেয়ে সমীচীন মনে করি আমরা। রোজা রেখে টিকা নেওয়া যাবে কি না? জি, রোজা রেখে কেউ যদি টিকা নিতে চায় নিতে পারবেন তিনি। আমাদের কাছে একজনে প্রশ্ন করেছেন, মেয়ের পরিবারের কেউ না থাকলে সে বিয়ে শুদ্ধ হবে যদি মেয়ের পরিবারের কেউ না থাকে? দেখুন, যদি দুইজন প্রাপ্তবয়স্ক সমজদার সাক্ষীর সামনে প্রাপ্তবয়স্ক পাত্র এবং পাত্রীর একজন যদি প্রস্তাব দেয় এবং অপরপক্ষ তা গ্রহণ করে, তাহলে ইসলামী শরিয়া মোতাবেক বিবাহ শুদ্ধ হয়ে যাবে। এক্ষেত্রে অভিভাবকের সম্মতি কিংবা তাদের উপস্থিতি এটা আবশ্যকীয় নয়। তবে এখানে দেখতে হবে যে মেয়ের গায়রে কুফুতি বিয়ে করে, তারপরে যদি এমন হয়, হ্যাঁ, এমন পাত্রকে বিয়ে করে যার কারণে মেয়ের পরিবারের পারিবারিক সম্মান বিনষ্ট হয়, তাহলে বাবা সে বিয়ে আদালতের মাধ্যমে ভেঙে দিতে পারবেন। এটা কিন্তু বাবার একটা রাইটস আছে, অধিকার আছে। যদি কুফুতে বিবাহ করে তাহলে বাবা এই অধিকার পাবেন না, এই বিয়েটা ভেঙে দেওয়ার অধিকার পাবেন না। কারণ হাদিসের মধ্যে যেটি মুয়াত্তা মালিকের 888 নম্বর, আমি মুয়াত্তা মালিক কিতাবটি পড়াই, সেখানে স্পষ্ট করে লেখা আছে আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال আল-আইয়িমু আহাক্কু বিনাফসিহা মিন ওলিহা, যে মেয়ে তার ব্যক্তিগত বিষয়ে অভিভাবকের চেয়ে অধিক হকদার। একটি হাদিসের কারণে হাদিস দিয়ে বোঝা যায় যে যদি সত্যিকার অর্থে দুজন প্রাপ্তবয়স্ক সমজদার সাক্ষী সামনে প্রাপ্তবয়স্ক পাত্র এবং পাত্রীর একজন প্রস্তাব দেয়, এটা গ্রহণ করে,
তাহলে বিয়ে হয়ে যাবে। আরেকটি হাদিসের মধ্যে আসছে যে হযরতে সালামা বিনতে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা তিনি হাদিসটি বর্ণনা করছেন যে একদিন এক মেয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এলো, এসে বলল, হে আল্লাহর রাসূল, আমার পিতা কতই না উত্তম পিতা, আমার চাচাতো ভাই আমাকে বিয়ের প্রস্তাব দিল আর তিনি তাকে ফিরিয়ে দিলেন, আর এমন এক ছেলের সাথে বিয়ে দিতে চাইছেন যাকে আমি অপছন্দ করি। তো এই ব্যাপারে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পিতাকে জিজ্ঞেস করলে পিতা বলল, মেয়েটি সত্যি বলেছে, আমি তাকে এমন পাত্রের সাথে বিয়ে দিচ্ছি যার পরিবার ভালো নয়। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েটিকে বললেন, এ বিয়ে হবে না, তুমি যাও, যাকে ইচ্ছে বিয়ে করো নাও। এই যে নবীজি তাকে বলেন যাকে ইচ্ছে বিয়ে করে নাও, এটি সুনানে সাঈদ ইবনে মানসুরের 568 নম্বর হাদিস এবং মুসান্নাফ আব্দুর রাজ্জাকের 10,304 নম্বর হাদিসে আসছে হাদিসটি। তাহলে এটি দ্বারা বোঝা যায় যে যদি কোনো ছেলে অথবা কোনো মেয়ে অভিভাবক নয়, প্রাপ্তবয়স্ক মেয়ের সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্তের ক্ষেত্রে পিতা বা অভিভাবকের হস্তক্ষেপ কার্যকর হবে না। হাদিস দ্বারা কিন্তু এমনটি বোঝা যায়। আচ্ছা, একজন প্রশ্ন করেছেন, রোজা অবস্থায় রক্ত নেওয়া যাবে কিনা? জি, রোজা অবস্থায় রক্ত নেওয়া যাবে। আচ্ছা, রোজা অবস্থায় বিকেল 3টা হায়েজ নেফাস শুরু হলে রোজা হবে কি? বিকেল 3টায় যদি হায়েজ অথবা নেফাস শুরু হয় তাহলে আপনি ওই রোজাটা হবে না। তবে রোজাটা হবে না বলেই আপনি রোজা ভেঙে ফেলবেন না, বরং আপনি রোজাটা কন্টিনিউ করবেন, স্বাভাবিকভাবে ইফতার করবেন, পরবর্তীতে যে কয়টি রোজা ছুটে গেছে সেই কয়টি রোজা আপনারা আদায় করে নেবেন। আচ্ছা, আমাদের কাছে প্রশ্ন করেছেন, আমার একটা প্রশ্ন হলো যে মানুষ মারা গেলে আগরবাতি ধরানো যাবে কি? দূরে জ্বালাতে পারবে, মানুষ যদি মারা যায় আগরবাতি দূরে জ্বালানো যাবে। হুজুর, এতেকাফে যদি স্বপ্নদোষ হয় তাহলে করণীয় কি? এতেকাফে স্বপ্নদোষ হলে গোসল ফরজ হবে, আর গোসল ফরজ হলে এটা স্বাভাবিকভাবে আপনি গোসল করে নেবেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসুন লা ইউফাত্তিরনা সায়েম, 3টি জিনিস রোজাদার রোজাকে ভেঙে দেয় না, তার মধ্যে একটি হলো আল ইহতিলাম স্বপ্নদোষ, ওয়াল কাইউ বমি, আরেকটা হচ্ছে আল হিজামা শিঙ্গা লাগানো, এগুলো রোজা ভেঙে দেয় না। আচ্ছা, একজন আমাদের কাছে প্রশ্ন করেছেন, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত, এটি কি সহিহ হাদিস? এটি হাদিসে আছে, তবে হাদিসটি সহিহ নয়, হাদিসটি দঈফ। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পদতলে সন্তানের বেহেশত, এটি হাদিস, তবে হাদিসটি দঈফ, কেউ এটাকে হাসানও বলেছেন। আচ্ছা, স্বর্ণের জাকাতের বিধান কি? স্বর্ণ যদি কারো কাছে নেশাব পরিমাণ থাকে, অন্য কোনো সম্পদ না থাকে, 7.5 ভরি হলে তাহলে সেটা বর্তমান বাজার মূল্য অনুযায়ী বিক্রি করে এটার জাকাত দিতে হবে, শতকরা 2.5 টাকা হারে জাকাত দিতে হবে। নামাজের ভিতরে পা কেবলামুখী থাকতেই হবে, জি থাকতেই তো হবে। আচ্ছা হুজুর, বিড়াল পালন করা কি জায়েজ? বিড়ালের লোম শরীরে লাগে বা বিড়াল একসাথে বিছানায় ঘুমায়? জি, বিড়াল পালন করা জায়েজ আছে, সুন্নত। নামাজের সময় কোয়েল জ্বালান যাবে কি? যদি ধোয়া মুক্ত কোয়েল হয় এবং গন্ধ মুক্ত কোয়েল হয় তাহলে কোয়েল জ্বালাতে পারবেন, সমস্যা নেই। আপনার কাছে আমার প্রশ্ন, এক মসজিদের টাকা অন্য মসজিদে খরচ করা যাবে কি? ও দুটি মসজিদে জুমা পড়ানো হয় না, এক মসজিদের টাকা আরেক মসজিদে ব্যয় করা যাবে না। আরেকজন আমাদের কাছে প্রশ্ন করেছেন যে যাকাত বিষয়ে, যে একজনের সে জানুয়ারি টু জানুয়ারি যাকাত দেয়, কিন্তু এমন হলো যে জানুয়ারিতে যাকাত দেওয়ার পরে তার কাছে আবার জানুয়ারিতে যখন যাকাত দিবেন তার কাছে 5 লক্ষ টাকা, এটা 1 বছর পূর্তি হয়েছে, কিন্তু জুনের মধ্যে মানে 6 মাস আগে 1 লক্ষ টাকা তার কাছে আবার জমা হয়েছে। এই যে 5 লক্ষ টাকার সাথে 1 লক্ষ টাকার এখন তো নেশাব পূর্ণ হয় নাই, এখন এই টাকাটার যাকাত দেওয়া লাগবে কিনা? এটা কি 1 বছর পূর্ণ হওয়ার পরে যাকাত দিবে নাকি এখনই 6 লাখ টাকা হিসাবে যাকাত দিবে? জমহুরের যেটা মত সেটা হচ্ছে যে এই 1 লক্ষ টাকা যেটা এখনো 1 বছর পূর্তি হয়নি, এখন যাকাত দেওয়ার সময় আপনি জানুয়ারি থেকে জানুয়ারি আপনি হিসাব করে দেখতেছেন আপনার ফান্ডে মূল ক্যাপিটাল আপনার 6 লাখ আছে, তার মধ্যে 1 লক্ষ টাকা আপনার পূর্ণ যাকাতে এখনো নেশাব হয়েছে কিন্তু 1 বছর পূর্ণ হয় নাই। তাহলে জমহুরের মত যেটা, তাহলে 6 লাখ হিসেব করে যাকাত দিয়ে দিতে হবে। ওই যে 1 লক্ষ টাকা পরে আসলো
6 মাস কম হলো তাতে সমস্যা নেই, ওই 1 লক্ষ টাকা ধরেই 6 লক্ষ টাকার জাকাত দিতে হবে। এটা ফর এক্সাম্পল আমরা বললাম। আচ্ছা, জুলকার নাইন আর রাফি বলছেন, প্রচলিত টুথপেস্ট দিয়ে ব্রাশ করলে রোজার কোনো ক্ষতি হবে কি? প্রচলিত যে টুথপেস্ট, এটা যদি ভিতরে চলে যায় তাহলে তো অবশ্য রোজা ভেঙে যাবে, কিন্তু যদি এটা স্বাভাবিকভাবে মুখের ভিতরেই থাকে, কুলি করে ফেলে দেন, দাঁত পরিষ্কার করে নেন, তাহলে কোনো ক্ষতি হবে না। হুজুর, বসত বাড়ির জমির উপর জাকাত কি হয়? না, যেখানে আপনি বাসা বাড়ি করে থাকেন, জমিতে যদি বাড়ি নির্মাণ করেন তাহলে তারপর জাকাত আসবে না। হুজুর, আখেরি জোহর কি জানতে চাই। এমন গ্রাম্য এলাকায় যেখানে জুমা ওয়াজিব হয় না, এই সমস্ত এলাকায় জুমার নামাজ পড়ে, তবে এটা এহতিয়াতান হিসাবে তারা আখেরি জোহর পড়ে নেয়। জুমা যদি না হয় তাহলে তো হয়তো বা আমাদের মস্ত বড় গুনাহগার হয়ে যাবে, জোহরের নামাজ মিসিং হয়ে যাবে। এই জন্য এহতিয়াতান, সতর্কতা স্বরূপ তারা 4 রাকাত জোহরের নামাজ পড়ে নেয়, এটাকে মূলত আখেরি জোহর বলা হয়। তো এই ধরনের এটাকেই মূলত আখেরি জোহর বলা হয়ে থাকে। একজনে আমাদের কাছে প্রশ্ন করেছেন, হুজুর, রমজানে তাহাজ্জুদের ওয়াক্তের ভিতরে নামাজ পড়া যাবে কিনা? হুজুর, রমজানে তাহাজ্জুদের ওয়াক্তে ভিতরের নামাজ পড়া যাবে কিনা? জি, পড়া যাবে, তবে রমজান মাসে জামাতের সাথেই আপনার ভিতরের নামাজটা পড়া, এটাই হচ্ছে উত্তম। একজন প্রশ্ন করেছেন যে স্বামীকে নাম ধরে ডাকা যাবে কি? তুমি করে বললে গুনাহ হবে কিনা? সুন্দর প্রশ্ন। দেখুন, স্বামী স্ত্রী যদি সমবয়সী হয় কিংবা বন্ধু সুলভ হয়, এমনও আছে ক্লাসমেট, এমনও হয়, বা স্ত্রী যদি স্বামীর নাম ধরে ডাকলে কিংবা তুমি বলে সম্বোধন করলে মনে কষ্ট না পায়, তাহলে নাম ধরে ডাকলে কিংবা তুমি বলে সম্বোধন করলে কোনো সমস্যা নেই। অনেকে আছে বন্ধু বান্ধবী মিলে অবশ্য বিয়ে হয়, এটা হতে পারে, ক্লাসমেট হতে পারে, অথবা সমবয়স্ক বন্ধু সুলভ, এরকম যদি তুমি বলে ডাকে বা নাম ধরে ডাকে আর যদি কোনো কষ্ট না পায় তাহলে ডাকতে পারবে। কেন ইসলামে এর বহু নজির আছে। যখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী হাজেরা এবং স্ত্রী পুত্র ইসমাইলকে মক্কার জনমানবহীন প্রান্তরে রেখে চলে যাচ্ছিলেন, তখন পিছন থেকে তার স্ত্রী তাকে ডাক দিয়েছিলেন এইভাবে যে, ইয়া ইব্রাহিম আইনা তাযহাবু, যেটা সহিহ বুখারীর 3113 নম্বর হাদিসের মধ্যে আসে যে, হে ইব্রাহিম আইনা তাযহাবু, তুমি কোথায় যাচ্ছ? ওয়া তাতরুকুনা বিহাজাল ওয়াদি, আপনি ওয়া তাতরুকুনা, আর তুমি আমাদের ছেড়ে যাচ্ছ এমন একটা উপত্যকায়, আল্লাযী লাইসা ফীহি ইনসুন ওয়ালা শাইউন, যেখানে কোনো মানুষ নেই, জিন ইনসান নেই, জনমানবহীন উপত্যকায় রেখে কোথায় যাচ্ছ তুমি? এই যে হযরতে হাজেরা আলাইহিস সালাম, তার স্বামী ইব্রাহিম, তিনি ইব্রাহিম আলাইহিস সালাম একজন নবী, তারপরেও কিন্তু তাকে নাম ধরে ডাকলেন ইয়া ইব্রাহিম বলে, ইয়া ইব্রাহিম আইনা তাযহাবু। আচ্ছা, একটা দলিল। দ্বিতীয়, স্ত্রী যদি স্বামীর নাম ধরে ডাকলে কিংবা তুমি বলে সম্বোধন করলে মনে কষ্ট পায়, তাহলে নাম ধরে ডাকা কিংবা তুমি বলে সম্বোধন করা এটা মাকরুহ বা অপছন্দনীয়। উচিত হবে তখন এমন শব্দের মাধ্যমে ডাকা যেটা সম্মান বোঝাবে, অমুকের বাবা এভাবে বলবে, অথবা হে আমাদের সর্দার বা অমুকের বাবা, এগুলো যেটা বললাম আমরা, সম্মানসূচক পেশার সঙ্গে যুক্ত করে ডাকবে, যেমন ইমাম সাহেব, ডাক্তার সাহেব, মুহাদ্দিস সাহেব, অথবা হুজুর, এভাবে বলবে। এটা ফতোয়ায়ে শামী 6ষ্ঠ খণ্ড 418 পৃষ্ঠার মধ্যে এটি আসছে। তো একটা হাদিসেও এভাবে আসছে যে একবার এক নারী সাহাবী রসুলের কাছে এলেন নিজের কোনো প্রয়োজনে। যাওয়ার সময় রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন যে তোমার কি স্বামী আছে? তিনি বললেন জি আছে। নবীজি বললেন তার সাথে তোমার আচরণ কেমন? সে বলল আমি যথাসাধ্য তার সাথে ভালো আচরণ করার চেষ্টা করি, বাট সে কিন্তু তেমনটা নয়। তখন নবীজি বললেন ফানজুরি আইনা আতাত মিনহু কাইমান হুয়া জান্নাতুকা ওয়া নারুকে, হুয়া জান্নাতুকে ওয়া নারুকে। হ্যাঁ, তার সাথে তোমার আচরণ বিষয়ে সজাগ থাকো, কারণ সে তোমার জান্নাত বা তোমার জাহান্নাম। ফানজুরি, তুমি দেখো, আইনা আনতে মিনহু, তার তুলনায় তুমি কোথায়, কাইমান, তুমি কোথায় আছো এটা তুমি দেখবে। কারণ ফা ইন্নামা, নিশ্চয়ই তুমি মনে রাখবা যে হুয়া জান্নাতু কে ওয়া নারুকে, সেই তোমার জান্নাত এবং সেই তোমার জাহান্নাম। তার মানে তুমি তার সাথে ভালো বিহেভ করবে, ভালো আচরণ করবে। হাদিসটি মুয়াত্তায়ে মালিকের 952 নম্বর আছে, মুসনাদে আহমদ যেটা 4th খণ্ড 341 নম্বর পেজে
19,003 নম্বর হাদিসের মধ্যে আসছে। সুতরাং আমাদের দেখা দরকার যে স্বামী তার স্ত্রীকে নাম ধরে কখন ডাকতে পারবে, কখন ডাকতে পারবে না। হুজুর কোনো ভুলের জন্য সাউসেজদা রয়েছে কি? কোন ভুলের জন্য? আচ্ছা, যদি নামাজে ওয়াজিব ছুটে যায় তাহলে সেক্ষেত্রে আপনি সাউসেজদা দিবেন। হুজুর ভুলক্রমে যদি ঈদের নামাজ 1 রাকাত না পায় তাহলে করণীয় কি? আর 1 রাকাত তিনি আদায় করে নেবেন এবং যথারীতি তাকবীরগুলো আদায় করে নেবেন। হুজুর রোজা অবস্থায় ফরজ গোসল সম্পর্কে বলবেন। ফরজ গোসলের ফরজ তো 3টি, মনে রাখবেন। তো স্বাভাবিকভাবে নাকে পানি দেওয়া, নাকে পানি দেওয়ার সময় নরম অংশে যেন না পৌঁছে সেটা খেয়াল করবেন। আর গড়গড়ার সাথে কুলি করা, কিন্তু রমজান মাসে গড়গড়ার সাথে এমন কুলি করবে না যাতে করে ভিতরে চলে যায়, এটা সাবধান। সমস্ত শরীরের কোথাও যেন শুকনো জায়গা বাকি না থাকে। এই 3টা ফরজ, গোসলের 3টা ফরজ অবশ্যই পালন করবেন। এইভাবে সাবধানতার সাথে পালন করতে হবে। হুজুর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিদার চাওয়া যাবে না, এক বক্তা বলেছে, এটার ব্যাখ্যা কি? কেন দিদার চাওয়া যাবে না? অবশ্যই। আল্লাহুম্মা রযুক জিয়ারাতা হাবিবেকা, হে আল্লাহ আপনি আপনার হাবিবের জিয়ারত আমাদের নসিব করুন। দিদার চাওয়া যাবে। আমার বয়স 17, আমার দাড়ি নেই। আচ্ছা, দাড়ি নেই, আমি বাবরি চুল রাখতে পারবো কিনা? আপনার যেহেতু দাড়ি নেই, বাবরি চুল না রাখাটা আপনার জন্য উত্তম হবে। দাড়ি উঠুক, তারপরে আপনি বাবরি চুল রাখেন। যে রোজা অবস্থায়, আচ্ছা আমরা তো দিয়েছি, একদিনের সফরে খরচ পড়তে হবে, কসর পড়তে হবে কিনা জানালে কৃতজ্ঞ থাকবো। একদিনের সফরে কসর পড়তে হবে কিনা, আপনি কত দূরের যাচ্ছেন? যদি 77.7 বা 78 কিলোমিটার দূরে যদি আপনি যান 15 দিনের কমের সফরে, তাহলে প্রতিমধ্যে আপনি কসর পড়বেন। এবং যেখানে যাচ্ছেন সেটা যদি আপনার নিজের বাড়ি না হয় তাহলে সেখানে আপনার কসর পড়তে হবে। হুজুর রোজা অবস্থায় ঘুমের স্বপ্নে যদি কিছু খেতে দেখে তাহলে রোজার কোনো ক্ষতি হবে কি? না, এতে রোজার কোনো ক্ষতি হবে না। আচ্ছা, আমাদের কাছে প্রশ্ন করেছেন, হুজুর খতম পড়ে টাকা নেওয়া যাবে কি? জি, খতম পড়ে আপনি যদি টাকা নিতে চান তাহলে নিতে পারবেন, তবে এটা হাদিয়া হবে, এটা আপনার চুক্তি করে নেওয়া যাবে না। আচ্ছা, এটা আপনার হাদিয়া হবে, এটা চুক্তি করে নেবেন না। স্বাভাবিকভাবে এগুলো চুক্তি নয়, চুক্তি করে নেওয়া এটা ইসলাম এলাও করে না। মনে রাখবেন, চুক্তি করে নেবেন না। আমাদের কাছে আরো বেশ কিছু প্রশ্ন এসেছে। একজন প্রশ্ন করেছেন যে জাকাতের টাকা কি লীলা বোর্ডিং এর দেওয়ার হক আছে, বা মনে করে ওই লীলা বোর্ডিং এ কিছু সংখ্যক এতিম আছে, তাহলে যে জাকাতের টাকা 8 শ্রেণীর মধ্যে যারা লিল্লা ফান্ডে থাকেন, এটা তাদেরকে আপনি জাকাত দিতে পারবেন। এটা উচিত আপনার তাদেরকে জাকাত দেওয়া, কারণ তারা তো জাকাতের হকদার। যারা লিল্লা বোর্ডিং এ থাকেন, লিল্লা ফান্ডে আছেন, তাদেরকে আপনি জাকাত দিবেন। তাদেরকে আমাদের জাকাত দেওয়া এটা আমাদের দায়িত্ব। হ্যাঁ, কারণ সাদাকাতুল ফিতর বা জাকাত এগুলো 8 শ্রেণীর মানুষ পাবেন। ইন্নামাস সাদাকাতুল লিল ফুকারা ওয়াল মাসাকিন, 8 শ্রেণীর মধ্যে আপনি তাদেরকে জাকাত দিবেন। একজন প্রশ্ন করেছেন যে যৌথ পরিবারের জাকাত কিভাবে দিবে? দেখুন, জাকাত ব্যক্তির উপর ফরজ হয়, সম্মিলিত পরিবারের উপরে নয়। পরিবারের সম্পদগুলো কার মালিকানা আছে সেটা দেখতে হবে। যদি একাধিক ব্যক্তির মালিকানায় সম্পত্তি থাকে এবং প্রত্যেকের আলাদা আলাদা নেশাব পূর্ণ হয় এবং তারপর 1 বছর স্টে করে, দেন ভিন্ন ভিন্ন প্রত্যেকের উপরে ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা সম্পদের জাকাত দিতে হবে। তবে যদি যার উপর জাকাত ফরজ তার অনুমতিক্রমে পরিবারের অন্য সদস্য তার জাকাত আদায় করে দেন, তাহলে এটি আদায় হয়ে যাবে। আদায়কারী সওয়াবের ভাগী হবেন। এটি ফতোয়া শামী 2য় খণ্ড 298 নম্বর পেজের মধ্যে এই বর্ণনাটি এসছে। আচ্ছা, স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশত, এতটুকু কোরআন হাদিস সমর্থন করে না। স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশত, এটা কোরআন হাদিস সমর্থিত নয়। বরং হাদিসে এতটুকুন আছে যে পৃথিবীতে যদি কাউকে আমি সেজদা করবার অনুমতি দিতাম তাহলে বলতাম, মানুষের জন্য মানুষের সেজদা করার অনুমতি দিলে আমি স্ত্রীদেরকে বলতাম স্বামীর পায়ে সেজদা করতে। কিন্তু এই অনুমতিটা দেওয়া হয় নাই। মানুষের জন্য মানুষের সেজদা নয়, বরং এই কপালটা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই ঝুঁকে দিতে হবে, অন্য কারোর জন্য এই কপালটাকে দেওয়া যাবে না।
একজন আমাদের কাছে প্রশ্ন করেছেন যে পুত্র বধূকে জাকাত দেওয়া যাবে কিনা। পুত্র বধূ মানে আমার ছেলের বৌমা, মানে ছেলের স্ত্রী যেটা। আচ্ছা, পুত্রবধূ যদি গরিব হয় তাহলে তাকে জাকাত দেওয়া যাবে। তবে এক্ষেত্রে যদি জাকাত দাতার এই অসৎ উদ্দেশ্য থাকে যে এই কৌশলের মাধ্যমে সে পরোক্ষভাবে নিজে উপকৃত হবে, তাহলে এর জন্য তাকে অবশ্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। এটি আপনাকে খেয়াল করতে হবে। একজনের প্রশ্ন করেছেন যে জাকাতের টাকা নিজের মা এবং বোনকে দেওয়া যাবে কি। খুব জীবন ঘনিষ্ঠ একটি প্রশ্ন। রোমানা আফরোজ তিনি জানতে চেয়েছেন। দেখুন, নিজের মা বাবাকে জাকাত দেওয়া যায় না। এরা গরিব হলেও এদেরকে জাকাতের মাল দেওয়া কখনোই এটা সমীচীন নয়। বরং সামর্থ্য থাকলে তাদের খরচ চালানো এটা আপনার জন্য অব্লিগেটরি। যদি তাদের খরচ চালানোর মতো আপনি ছাড়া অন্য কেউ না থাকে, তাহলে ইমাম মুনজিরি রহমাতুল্লাহ আলাই তার আল মুগনি কিতাবের 11তম খণ্ডের 375তম পেজে খুব ক্রিস্টাল ক্লিয়ার, একেবারে ক্লিয়ার করে বলছেন যে আজমা আহলুল ইলম আলা আন্না নাফাকাতাল ওয়ালিদাইন আল ফাকিরাইন আল্লাযাইন লা কাসাবা লাহুমা ওয়ালা মালা ওয়াজিবাতুন ফি মালিল ওয়ালাদ। এ ব্যাপারে সমস্ত ওলামায়ে কেরামের ইজমা হয়েছে যে সন্তান যদি সামর্থ্যবান হয় এবং মা বাবা যদি গরিব হয়, তাহলে তাদের জন্য খরচ করা সন্তানের উপর এটা আবশ্যক, এটা অব্লিগেটরি। মা বাবা যদি গরিব হন আর সন্তান যদি সামর্থ্যবান হয়, তাহলে এটা আবশ্যক। ইবনু মুনজির রহমতুল্লাহ আলাই তার বিখ্যাত কিতাব আল মুগনি, যেখানে ইজমার বিষয়গুলো আনা হয়েছে, সেখানে স্পষ্ট করে বলে দিয়েছেন। আর যদি সামর্থ্য না থাকে, তাহলে তাদের খরচ চালানো আপনার জন্য ওয়াজিব নয়, এটা মনে রাখবেন। যদিও এই ক্ষেত্রে উত্তম হলো, কষ্ট হলেও যথাসাধ্য মা বাবার ভরণ পোষণের ব্যবস্থাপনা করা, খরচ চালিয়ে যাওয়া, এটাই কিন্তু উত্তম। আরেকজন প্রশ্ন করেছেন যে বোনকে জাকাত দেওয়া যাবে কিনা। দেখুন, আপনার বোন যদি দরিদ্র হয় তাহলে তাকে জাকাত দিতে পারবেন, কেননা ভাই বোন চাচা ফুফু হয়ে যেতে সকল দরিদ্র আত্মীয় স্বজনকে জাকাত দিতে কোনো আপত্তি নেই। বরং তাদেরকে জাকাত দেওয়া হলে সেটা সাদাকা এবং আত্মীয়তার হক আদায় একসঙ্গে দুটো হবে। কারণ হাদিসের মধ্যে আসে as-সাদাকাতু ফিল মিসকিন, মিসকিনকে জাকাত দেওয়া এটা সাদাকা। as-সাদাকাতু ফিল মিসকিনে সাদাকা ওয়া ফি জির রহিম সাদাকাতুন ওয়া সিলাতুন। আর আত্মীয়কে দেওয়া এটা সাদাকা এবং আত্মীয়তার হক আদায়, একসাথে দুটো হবে। যদি কোনো আত্মীয়কে দেন তাহলে একসাথে এটা আপনার সাদাকাও হবে, আবার এটা আপনার আত্মীয়তার সম্পর্কও এটা রক্ষা হবে। এটা মুসনাদ আহমদের 15,794 নম্বর হাদিসে আসছে, সুনানুন নাসাই 2582 নম্বর হাদিসে আসছে। একজন প্রশ্ন করেছেন, হুজুর নামাজে সেজদায় কি বাংলা দোয়া করা যাবে নি? দেখুন, নামাজের যে সেজদা, এখানে বাংলায় দোয়া করতে পারবেন না, বরং যে দোয়াগুলো কোরআন এবং সুন্নায় আছে সেই ধরনের দোয়া করতে পারবেন। যদি দেখে কতদিন করতে হবে জানালে খুশি হতাম। মহিবুল্লাহ নুরি তিনি সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। এতেকাফ হলো 10 দিন, সুন্নাতে মুআক্কাদা আলাল কিফায়া। তবে মনে রাখবেন 3 দিনের এতেকাফ অনেকে করে, তবে 3 দিনের যে এতেকাফটি করা হয় এটা নফল এতেকাফ হবে। এটা নফল এতেকাফ, এটা সুন্নাতে মুআক্কাদা আলাল কিফায়া এতেকাফ হবে না। সেহরি খেয়ে ঘুমানোর পর খারাপ কিছু দেখলে রোজা হবে? রোজা হয়ে যাবে। বর্তমান জাকাতের বিধান কি হবে? আচ্ছা, কি হবে? স্বর্ণরৌপ্য কত টাকা হলে জাকাত দিতে হবে? স্বর্ণরৌপ্য বর্তমানে প্রায় 60,000 থেকে 65,000 টাকা হলে ব্যক্তির উপর জাকাত ফরজ হয়ে যাবে, যে 1 বছর স্টে করে। এবং রৌপ্যের নেশাবটা ধরতে হবে, কারণ আনফাউলিল ফুকারা, যেখানে ফকির এবং ধনী উপকার হয়, ফকিরদের গরিবদের উপকার হয়, সেটাই ধরতে হবে, স্বর্ণের নয়, বরং রৌপ্যের নেশাব ধরতে হবে। একজন প্রশ্ন করছে যে প্রভিডেন্ট ফান্ডের টাকার জাকাত দিতে হয় কি? জি, প্রভিডেন্ট ফান্ডে যে টাকাটা কর্তন করা হয় এটা 2 সিস্টেমে। এটা হচ্ছে ঐচ্ছিক কর্তন, আর একটা হচ্ছে বাধ্যতামূলক অব্লিগেটরি। যদি ঐচ্ছিক প্রভিডেন্ট ফান্ডের কর্তন টাকা হয় তাহলে হিসাব করে জাকাত দিতে হবে, আর যদি বাধ্যতামূলকভাবে কর্তনকৃত
প্রভিডেন্ট ফান্ডের টাকা হয়, যেটা বাধ্যতা, তাহলে এটা হাতে আসার পূর্বে জাকাত দেওয়ার কোনো প্রয়োজন নেই। যদি মনে করেন যে না, এটা আপনি জাকাত ও প্রভিডেন্ট ফান্ড যেটা, এটা ঐচ্ছিক, অনেক জায়গা আছে, আপনি ইচ্ছে করলে রাখতেও পারেন, নাও রাখতে পারেন, তাহলে সেক্ষেত্রে সিস্টেম হলো যে আপনাকে যেটা করতে হবে, আপনাকে জাকাত দিতে হবে। আর যদি অব্লিগেটরি হয়, বাধ্যতামূলক, এবং এটা আপনার হাতে না আসে, তাহলে সিস্টেম হলো আপনি এটা জাকাত যখন হাতে আসবে তখনই দিবেন। আচ্ছা, আমাদের কাছে আরো প্রশ্ন এসেছে যে আমরা প্রতিটি মসজিদে দেখতে পাই ইমাম সাহেব 3 সিঁড়ি বিশিষ্ট মেম্বারের 2য় সিঁড়িতে বসে জুমার বয়ান দেন। আচ্ছা, কখনো কেউ উপরে 1 নং সিঁড়িতে বসেন না, তার কারণ কি, দয়া করে ব্যাখ্যা সহ জানাবেন। 1 নম্বর সিঁড়িতে বসে না, কারণ 1 নম্বর সিঁড়িতে বসার তো কোনো প্রয়োজন নেই। প্রথম কথা হলো কোনো প্রয়োজন নেই। আর 2 নম্বর কথা হলো যে এত উপরে বসলে এটা তো খারাপ দেখায় স্বাভাবিকভাবে, মানুষগুলো তো আরো নিচে। এমনি তো মেম্বার হলো উঁচু জায়গা, তবে এগুলো করা হয় যে সাধারণত সিঁড়িগুলো এই জন্য করা হয় যাতে করে, অনেকে বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেই মূলত 3টি সিঁড়ি ছিল। তো এই যে 3টি ধাপে নবীজি উঠেছিলেন, পরবর্তীতে কেউ 4টি করেছেন, কেউ 5টি করেছেন। নিয়ম হলো 2য় সিঁড়িতে পা, মানে প্রথম সিঁড়িতে পা রেখে 2য় সিঁড়িতে বসে খুতবা মানে বসা, অথবা প্রথম সিঁড়িতে পা রেখে খুতবা দেওয়া, এটাই হচ্ছে আদব। একজন প্রশ্ন করেছেন, সহবাসের পরে গোসল ছাড়া সাহারি খাওয়া যাবে? জি, সহবাসের পরে গোসল ছাড়া যদি আপনি সাহারি খেতে চান, খেতে পারবেন। তবে যদি মনে করেন যে সাহারি খেতে গেলে আপনার গোসল করতে গেলে সাহারি মিসিং হওয়ার সম্ভাবনা, তাহলে গোসল করে মিসিং হওয়ার সম্ভাবনা, তাহলে সাহারি খেয়ে তারপর গোসল করে ফজর নামাজ পড়বেন। আর যদি মনে করেন পর্যাপ্ত সময় আছে, গোসল করে সাহারি খেতে পারবেন, তাহলে আপনি গোসল করে আপনি সাহারিটা খাবেন। এটা সময় বলে দিবে, আপনার অবস্থায় বলে দিবে। তো আল্লাহ নবীর জীবনীতে এরকম বহু ঘটেছে, কখনো তিনি গোসল করে সাহারি খেয়েছেন, আবার কখনো এমন হয়েছে যে গোসল না করেই সাহারি গ্রহণ করেছেন, এমন ঘটনাও ঘটেছে। আচ্ছা, একজন প্রশ্ন করেছে যে আংটি পরা কি জায়েজ আছে, থাকলে নিয়মটি কি, আপনি জানতে চেয়েছেন। দেখুন, আংটি মনে রাখবেন যে পুরুষদের জন্য আংটির মধ্যে কেবলমাত্র রূপার আংটি ব্যবহার করা জায়েজ। পুরুষদের জন্য আংটির ক্ষেত্রে রূপার আংটি ব্যবহার করাটা জায়েজ, তবে এই শর্তে যে রূপার পরিমাণ 1 মিসকালের চেয়ে কম, মানে 4.5 মাসার চেয়ে কম হতে হবে। গ্রামের হিসাব যদি ধরি আমরা, তাহলে 4.374 গ্রাম, মানে প্রায় 4.5 গ্রামের কম হতে হবে, যেটা ফতোয়ায়ে কাজী খান এসছে। হ্যাঁ, তবে তাকদীরের সঙ্গে সংশ্লিষ্ট কোনো বিশেষ উদ্দেশ্যে আংটি ব্যবহার করা, যেমন অনেকে আমাদের দেশে আংটি ব্যবহার করে যে শনির দশা থেকে, রাহুর গ্রাস, কালের দৃষ্টি থেকে রক্ষা, ফাড়া কাটানো, দুর্ভাগ্য দূর করা বা সৌভাগ্য আনয়ন করা, এইসব উদ্দেশ্যে আংটি ব্যবহার করা এটা হারাম এবং এটা শিরক হবে। তবে হ্যাঁ, যেসব ধাতব পদার্থ কাফিরদের সঙ্গে কিংবা তাদের বৈশিষ্ট্যের সঙ্গে সাদৃশ্যপূর্ণ, যেমন সীসা, পিতল, কাঁসা, লোহার আংটি, এটা মুসলমানদের জন্য ব্যবহার করা এটা মাকরুহ। পিতল, কাঁসা, ধাতব, এগুলো কাফেরদের মূর্তি নির্মাণ এবং আসবাবপত্র নির্মাণের ক্ষেত্রে বেশি ব্যবহার করা হয়। তাদের অনেকেই লোহাকে বিশেষ পূজা অর্চনায় ব্যবহার করে, এটা মনে রাখবেন আপনারা। তো এই জন্য আমাদের খেয়াল করতে হবে যাতে করে এই ধরনের বিষয়গুলো আমাদের আংটিতে না থাকে। কারণ হাদিসের মধ্যে আসছে যে আন্না রাজুলান জা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতাম মিন, বলা হয়েছে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি আসলো, তিনি তাকে বললেন যে ব্যাপার কি, আমি তোমার থেকে মুক্তির একটা গন্ধ পাচ্ছি কেন? একথা শুনে সে ব্যক্তি তা খুলে ফেলে দিলেন। এরপর সে ব্যক্তি একটি লোহার আংটি পরে আসলে তিনি তাকে বললেন, আমি তোমাকে জাহান্নামীদের অলংকার পরা অবস্থায় দেখছি, কারণটা কি? তখন সে ব্যক্তি তা খুলে ফেলে দিল। ইয়া রাসূলুল্লাহ, আমি কি ধরনের আংটি ব্যবহার করব? তখন নবীজি বললেন যে তুমি মিন আইয়ি শাইইন আত্তাখিযুহু ক্বালা ইত্তাখিজ
মিন ওয়ারাকিন, আল্লাহ নবী বললেন যে তুমি রৌপ্যের আংটি ব্যবহার করো। আল্লাহ নবী তাকে বলে দিলেন রূপার আংটি ব্যবহার করতে। এটা সুনান আবি দাউদ 4223 নম্বর হাদিস এবং সুনান তিরমিজি 1785 নম্বর হাদিসের মধ্যে এমনটি পাওয়া যায়। এছাড়াও স্বর্ণের আংটি, যেটা আমরা দেখি অনেকেই ব্যবহার করেন, অনেক পুরুষ মানুষ। মনে রাখবেন, পুরুষ মানুষের জন্য স্বর্ণের আংটি ব্যবহার করা এটি হারাম। আল্লাহ নবী বলে দিয়েছেন উহিল্লা যাহাবু ওয়াল হারির লিইনাথিন। আল্লাহর হাবিব বলেন আল্লাহ তাআলা আমার উম্মতের নারীদের জন্য, লিইনাসি উম্মতি, আমার উম্মতের নারীদের জন্য রেশম এবং স্বর্ণ এটা আল্লাহ তাআলা হালাল করে দিয়েছেন, আর পুরুষের জন্য এটা হারাম করে দিয়েছেন। ওয়া হাররামা আলা যুকুরিহা, আর পুরুষের জন্য স্বর্ণের আংটি ব্যবহার করা এবং রেশম ব্যবহার করা এটা হারাম করে দিয়েছেন। অনেক পুরুষেরা ব্রেসলেট ব্যবহার করে, আমরা দেখি অনেক পুরুষ ব্রেসলেট ব্যবহার করে পুরুষেরা। দেখুন, পুরুষের জন্য ব্রেসলেট ব্যবহার করা এটা কেউ কেউ অবশ্য এটা বলছেন যে এটা সম্পূর্ণরূপে নারীরা ব্যবহার করবে, পুরুষদের জন্য এটি বৈধ নয়। আর ব্রেসলেট যেহেতু এটা মহিলাদের পরিধেয় বস্তু, এই জন্য এটা পুরুষদের জন্য পরা এটা কখনোই শোভনীয় নয়। এটা বুখারীতে একটি বর্ণনা আসছে। এছাড়াও আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে একটি বর্ণিত এটা হাদিস, তিনি বলছেন এটা হাদিসটি মাওকুফ। সহিহ বুখারীর 5885 নম্বর হাদিসে আসছে লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুতাশাব্বিহিনা মিনার রিজাল বিন নিসা ওয়াল মুতাশাব্বিহাত মিনান নিসা বির রিজাল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীর বেশ ধারণকারী পুরুষদেরকে এবং পুরুষের বেশ ধারণকারী নারীদেরকে নবীজি অভিশাপ দিয়েছেন, তিনি অভিশাপ করেছেন। লানা, তিনি অভিসম্পাত করেছেন। সুতরাং এটা কেউ করবে না। একজন প্রশ্ন করেছেন ছেলেরা কি হাতে মেহেদি দিতে পারবে? দেখুন, পুরুষের জন্য বিয়ের সময় হাতে পায়ে মেহেদি ব্যবহার করা জায়েজ নেই। পুরুষের জন্য বা কোনো ছেলে বিয়ের সময় হাতে পায়ে মেহেদি ব্যবহার করাটা জায়েজ নেই, বরং সাজসজ্জার উদ্দেশ্যে তারা কখনো হাতে পায়ে মেহেদি লাগাতে পারবে না, কারণ এটা এক ধরনের রং। আর পুরুষের জন্য রং ব্যবহার করা নিষেধ। খুব ভালো করে খেয়াল করবেন, পুরুষের জন্য রং ব্যবহার করা নিষেধ। আল্লাউনু লিন্নিসা ওয়ার রিহু লিররিজাল। লাউন হচ্ছে রংটা হচ্ছে নারীদের জন্য, ওয়ার রিহু আর সুগন্ধিটা হচ্ছে এটা লিররিজাল, পুরুষের জন্য হলো সুগন্ধি। এছাড়াও একটি হাদিসে প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলে দিয়েছেন, সুনান তিরমিজি 2787 নম্বর হাদিস, ইন্না তিবার রাজুল মা জহরা রিহুহু। পুরুষের সুগন্ধি এমন হবে যার সুগন্ধ প্রকাশ পায়, ওয়া খাফিয়া লাউনুহু, এবং যার রংটা এটা সিক্রেট থাকে। ওয়া তিবুন নিসা, আর নারীর সুগন্ধি এমন হবে যে মা জহরা লাউনুহু, যার রং প্রকাশ পায় কিন্তু ওয়া খাফিয়া রিহুহু, আর এর সুগন্ধিটা গোপন থাকে। তবে হ্যাঁ, চুল এবং দাড়িতে এই মেহেদি ব্যবহার করতে পারবে। আর চিকিৎসার প্রয়োজনে যে কোনো স্থানে মেহেদি ব্যবহার করা জায়েজ। এটা তাদাবি হিসাবে ফতোয়ায়ে স্বামীর মধ্যে 6ষ্ঠ খণ্ড 422 পৃষ্ঠার মধ্যে লেখা আছে, আল হেন্না তাদাবিল হেন্না ইস্তেমালুল হেন্না লিত্তাদাবি জায়েজ। হেন্না ব্যবহার করা এটা জায়েজ আছে। একজন প্রশ্ন করেছেন, কেউ চুরি করে কিছু খেলো, যারটা খেলো তাকে যদি সেটা পরিশোধ করা সম্ভব না হয়, তাহলে সেটার দায় কোনোভাবে পরিশোধ করা সম্ভব? মাপ চেয়ে নিবে, স্বাভাবিক কথা। হুজুর, কবর জিয়ারতে কি কি পড়তে হয়? কবর জিয়ারতে প্রথমে সালাম, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর আনতুম লানা সালাফুন নাহনু লাকুম তাবাউন ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন। সূরা ফাতিহা 3 বার, সূরা ইখলাস 10 বার, 11 বার দরুদ শরীফ পড়বেন। তাহাজ্জুদ নামাজ সুন্নত নাকি নফল? তাহাজ্জুদ নামাজ যেটাই বলেন আপনি, সুন্নতও বলতে পারেন, নফলও বলতে পারেন, এটা আপনার সুযোগ আছে। তাহাজ্জুদ নামাজ সুন্নতও বলা যায়, নফলও বলা যায়, একই অর্থ। আমাদের কাছে প্রশ্ন করেছেন
হুজুর ক্রিকেট নিয়ে জুয়া খেলার বিধান কি? ক্রিকেট নিয়ে জুয়া খেলার বিধান এটি হারাম, সম্পূর্ণরূপে হারাম। আচ্ছা, সূরা কদর যে কোনো নামাজে পড়া যাবে? জি, যে কোনো নামাজে পড়া যাবে, তবে তা বিতির নামাজে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে বিতির নামাজে আল্লাহ নবী প্রথম রাকাতে সূরাতুল কদর, দ্বিতীয় রাকাতে সূরা কাফিরুন, তৃতীয় রাকাতে সূরা ইখলাস পড়তেন। একজন প্রশ্ন করেছেন, অ্যালকোহল মিশ্রিত পারফিউম ব্যবহার করা জায়েজ কিনা? দেখুন, বর্তমানে আমাদের দেশে যে সেন্ট বা বডি স্প্রে বা পারফিউম, এটা অ্যালকোহল ছাড়া এটাকে প্রস্তুত করা, এটা কিন্তু খুবই দুষ্কর। আর এই বিষয়ে আমরা বলবো যে ইসলামের যে ইনস্ট্রাকশন, সেটা হচ্ছে যেসব অ্যালকোহল আঙ্গুর, খেজুর কিংবা কিশমিশ থেকে তৈরি হয়, সেসব অ্যালকোহল এটা সম্পূর্ণরূপে এটা ইল্লিগাল, এটা হারাম। এ ধরনের অ্যালকোহল মিশ্রিত সুগন্ধি ব্যবহার করাটা মামনু, নিষিদ্ধ। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর 4343 নম্বর হাদিসে বলে দিয়েছেন, কুল্লু মুস্কিরিন হারাম, নেশা সৃষ্টিকারী প্রতিটি বস্তুই হারাম। তবে এই 3 বস্তু ছাড়া অন্য উপাদান থেকে যদি অ্যালকোহল তৈরি হয়, যেমন সেই স্যান্ড বা বডি স্প্রেগুলো তো সাধারণত আঙ্গুর, খেজুর, কিশমিশ থেকে প্রস্তুত হয়, কিন্তু এগুলো ছাড়া যদি এমন হয় বিভিন্ন শস্য দানা হয়, অথবা গাছগাছালির ছাল হয়, মধু হয়, জব হয়, আনারসের রস হয়, বা কোনো গন্ধক হয়, বা সালফেট হয়, এ জাতীয় থেকে যদি হয়, তাহলে এটা কোনো আপত্তি নেই। তবে এগুলো নাপাক নয় বিধায় নামাজ আদায়ের ক্ষেত্রে প্রতিবন্ধক নয়। আর এগুলো নেশার উদ্বেগ না হওয়ার পরিমাণ ব্যবহার করা জায়েজ, এটি মনে রাখবেন। আমাদের কাছে প্রশ্ন করেছেন, হুজুর তাহাজ্জুদ নামাজ জামাতে পড়া যাবে কি? না, তাহাজ্জুদের নামাজ জামাতে পড়া যাবে না। সেজদা যাওয়ার পূর্বে কোনো অঙ্গ পর্যায়ক্রমে রাখবে। পূর্বে কোন কোন অঙ্গ পর্যায়ক্রমে রাখবে, এ ব্যাপারে আমাদের একটি আলাদা হানাফিদের নামাজ নামে আলাদা একটি ভিডিও আছে, আপনারা ভিডিওটি প্লে করে দেখে নেবেন। আচ্ছা হুজুর, রোজা রেখে গেমস খেলা যাবে কি? রোজা রেখে এবং রোজার বাহিরে কোনো ধরনের গেমস খেলতে পারবেন না। খতিব সাহেবের প্রথম খুতবার পরে মেম্বারে বসে কি পড়বে? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, দুরূদ শরীফ পড়বেন, এটাই পড়বেন তিনি। হুজুর, মুমূর্ষু ব্যক্তির মুখে পানি দেওয়া যাবে কি? জি, পানি দিতে পারবেন। হুজুর, ধানের উপরে সুদে টাকা লাগানো জায়েজ আছে কি? না, জায়েজ নেই। হুজুর, মাগরিবের আজানের 20 মিনিট পর মাগরিবের নামাজের জামাত শুরু করলে নামাজ হবে? যে নামাজ হবে, সময় তো থাকে 45 মিনিটের মতো, 20 মিনিট পরে যদি শুরু করেন শুরু করতে পারবেন। অনেক জায়গায় তো হয় রমজান মাসে। কেউ যদি সেহরি খেয়ে ঘুমিয়েছে, সে অবস্থায় স্বপ্নদোষ হলে তাতে তার রোজার বিধান কি হবে? তাতে কোনো রোজার ক্ষতি হবে না। আচ্ছা, সালাম আলাইকুম হুজুর। ওয়ালাইকুম সালাম। জামাত সহকারে 2 রাকাত নামাজ না পেলে কিভাবে আদায় করব? স্বাভাবিকভাবে 2 রাকাতের জন্য আপনি দাঁড়ায় যাবেন, প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার পরে আপনি সূরা মিলাবেন, মিলাই নামাজটি পড়ে নেবেন। আচ্ছা হুজুর, সেজদা যাওয়ার পূর্বে কোন কোন অঙ্গ পর্যায়ক্রমে বলে দিলাম একটু আগে। সালাতুত তাসবিহ নামাজ জামাতে পড়া যাবে? না, সালাতুত তাসবিহের নামাজ এটি জামাতে পড়া যাবে না। হানাফি মাযহাব মতে এই ধরনের নামাজ জামাতে পড়া মাকরুহে তাহরিমি বলেছেন। নফল নামাজ জামাতে পড়া এটা মাকরুহে তাহরিমি। আচ্ছা, আমাদের কাছে আর অনেকগুলো প্রশ্ন এসেছে। একজন বলছেন যে মহিলা ইমাম হয়ে জামাতে নামাজ পড়া যাবে কি? না, মহিলারা আজান দিতে পারে না, কারণ তাদের জন্য উচ্চস্বরে করা আওয়াজ জায়েজ নাই। আর এই জন্য মহিলারা তারা ইমামতিও করতে পারবে না। মহিলাদের জন্য আজান নাই, একামত নাই, এবং তারা জোরে ইমামতিও করতে পারবে না। মহিলাদের জন্য ইমামতি করা এটা মাকরুহে তাহরিমি। একজন প্রশ্ন করেছে, হুজুর এক বোতাম ও গোল গলা পাঞ্জাবি পরা কি সুন্নাত? জি, এক বোতাম এবং গোল পরা পাঞ্জাবি এটা সুন্নাতুল উলামা, ওলামাদের সুন্নাত। যারা বলেছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোল জামা ছিল, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বোতাম একটি ছিল কিনা নিয়ে অবশ্য ইখতিলাফ আছে।
কেউ ওয়ালাউ বি শাওকাতিনের দ্বারা দলিল দেন এক বোতাম, কিন্তু আসলে এখানে দ্বারা একটা বোঝায় না। তবে অধিকাংশ সুফিয়ান একরাম, ফুরফুরা, সারসিনা মাসলাকের আল্লাহর ওলি যারা, তারা এক বোতাম জামা পরেন। আমরা মনে করি এই এক বোতাম জামাটাই, এটাই আউলিয়া কেরামের আদর্শ, আমরা এটাই পরার চেষ্টা করব। সুন্নাতুল ওলামা। একজন বলছেন যে স্ত্রীকে বোন বা স্বামীকে ভাই বলে সম্বোধন করা যাবে কি? অনেকেই স্ত্রীকে বোন বলে, আবার অনেকেই স্ত্রী স্বামীকে ভাই বলে সম্বোধন করে। এতে ইসলামী দৃষ্টিকোণ থেকে কোনো ক্ষতি আছে কিনা? দেখুন, মহব্বত করে স্ত্রীকে বোন বা স্বামীকে ভাই বলে সম্বোধন করা এটা মোটেও ঠিক নয়, কারণ হাদিস শরীফে এটাকে নিষেধ করা হয়েছে। এক লোক তার স্ত্রীকে বোন বলে ডাকলো, হাদিসের মধ্যে আসছে আন্না রাজুলান ক্বালা লি ইমরাতিহি ইয়া উখাইয়া। এক লোক তার স্ত্রীকে বোন বলে ডাকলো, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা শুনতে পেয়ে তা পছন্দ করলেন। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উখতুকা হিয়া ফাকারিহা যালিকা ওয়া নাহা আনহু। এতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অপছন্দ করলেন এবং তাকে এভাবে ডাকতে নিষেধ করলেন। এটা সুনান আবি দাউদের 2204 নম্বর হাদিসের মধ্যে স্পষ্ট করে লেখা। এইভাবে কোনো স্ত্রী তার স্বামীকে ভাই বলা বা কোনো স্বামী তার স্ত্রীকে বোন বলে ডাকা, এটা কখনো শোভনীয় নয়। সুতরাং এমন সম্বোধন থেকে বিরত থাকতে হবে। তবে এই কারণে বৈবাহিক সম্পর্কে কোনো ক্ষতি হবে না, এটা গুনাহ হবে শুধু। একজন প্রশ্ন করেছেন যে ফুপুকে ফিতরা ও জাকাত দেওয়া যাবে কি? জি, ফুপু যদি গরিব হন এবং প্রকৃতপক্ষে ফুপু যদি জাকাত খাওয়ার উপযুক্ত হন, তাহলে আপনি তাকে জাকাত ফিতরার টাকা দিতে পারবেন। হুজুর, মহিলার অসুস্থ অবস্থায় কোরআন দেখে তেলাওয়াত করতে পারবে কি না? না, তারা কোরআন দেখে তেলাওয়াত করতে পারবে না। হুজুর, রোজা রেখে কার্টুন দেখা যাবে? আমরা গত কয়েকদিন আগেও এটা দিয়েছি। রোজা রেখে কেন, বাহিরেও কার্টুন দেখা যাবে না। জনাব, আকামত পরে কাতার সোজা করো বলা যাবে? জি, এটা ইমাম সাহেব বলবেন, এটা ইমামের দায়িত্ব। হুজুর, একজন বক্তা বলেছেন কাবলাল জুমা বলতে কিছুই নেই, এটা কি সত্য? এটা বক্তা না, এটা জাহান্নামের তক্তা। এটা আবার বক্তা হয় কেমনি? অবশ্যই কাবলাল জুমা আছে। মুসান্নাফ ইবনে আবি শাইবার মধ্যে আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন যে তিনিও এবং সমস্ত সাহাবায়ে কেরাম ওয়াকানা ইউসাল্লিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবলাল জুমাআতি 4 রাকাতিন ওয়া বা'দাহা 4 রাকাতিন। জুমার আগে 4 রাকাত, কাবলাল জুমা, জুমার পরে 4 রাকাত, এটা আছে বাদাল জুমা। কোরআন মুখস্থ করে ভুলে গেলে কি গুনাহ হবে? অবশ্যই কোরআন মুখস্থ করে ভুলে গেলে গুনাহ হবে। এক বক্তা বলেছেন নফল নামাজ বসে পড়লে নাকি বেশি সওয়াব। না, নফল নামাজ বেশি পড়লে বেশি সওয়াব কোথা থেকে পেয়েছেন উনি এটা? জাকাত আদায় না করলে নামাজ সহ অন্যান্য ইবাদত মকবুল হবে কিনা? জাকাত যদি আদায় না করে নামাজ সহ অন্যান্য ইবাদত এটা কবুল হবে না। যদি জাকাত তার ওয়াজিব হয়, ফরজ হয়, তারপর জাকাত আদায় করলো না, তার অন্যান্য ইবাদত কবুল হবে না। হুজুর, এবছর ফিতরা কত? এবছর সর্বনিম্ন ফিতরা 75 টাকা, সর্বোচ্চ 2310 টাকা। আচ্ছা, আজকে আর আমরা বেশি সময় নিতে চাই না। এতক্ষণ পর্যন্ত যারা আমাদের সাথে যুক্ত ছিলেন, আপনাদের সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।